এই বৃষ্টিকে থামবে না। সকাল থেকে বৃষ্টি, রাত হয়ে গেল তাও থামছে না। রুমে বসে টিভি দেখছি আর খাবার খাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমার পাশে কেউ বসে আছে। কেউ আমার রুমে আসলে আমি বুঝতে পারতাম। কিছু না বলে মাথাটা ঘুরিয়ে পাশে তাকালাম। ওমা, কে এটা? এই, কে রে তুই? আমার কথা শুনে চিকন গলায় বলে উঠল, আমি আমি পেতনি। আমি পেতনি। তা তুমি পেতনি হও আর ডাইনি হও, তাতে আমি কি করবো শুনি? আমাকে দেখে ভয় করছে না তোর? না, কিসের ভয়? তাই? দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মটকাবো, তখন বুঝবি। বললেই হলো। গার্লফ্রেন্ড বলে কি তাই বলো? এটা বলে কি রে, পাগল হলো নাকি? এই দেখ আমার ভয়ানক চেহারা। বাহ, মুখের ফেসটা সুন্দর, কিন্তু মুখের মধ্যে এটা কাটা দাগ কিসের? চোখগুলো এরকম জলজল করছে কেন? আর চুলের অবস্থা এরকম কেন? শ্যাম্পু করো না নাকি? এটা কার পাল্লায় পড়লাম রে? আসছি ঘাড় মটকাবো, কিন্তু তোর এসব প্যাচাল শোনার চেয়ে চলে যাওয়া ভালো। থাক তুই। এই দাঁড়াও, বললেই হলো চলে যাবা? বাইরে বৃষ্টি হচ্ছে, গেলে তো ভিজে যাবে। আমি কি তোর মতো গাধা নাকি? আমি কি মানুষ যে ভিজে যাব? বৃষ্টির মধ্যে যাবার কি দরকার? গল্প করছি করছি। তোর বাজে কথা শোনার সময় নেই। আচ্ছা, আমার রুমে কি করো? কি করতে আসছ? তুই ভাজা পোড়া খাচ্ছিস কেন? তা খাবো না তো কি করব? তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা হয় জানিস না, ভূতেরা ভাজা পোড়ার প্রতি দুর্বল। তাতে আমার কি? এতই যদি দুর্বল হও তাহলে আমি খাই, তুমি বসে বসে দেখো। তুই কি আমাকে খেতে দিবি নাকি তোর রক্ত খাবো? বললেই হলো, রক্ত খাওয়া এত সহজ নাকি? আচ্ছা, তুমি খেতে চাচ্ছ তাহলে একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। এবারে কয়েকটা শুকনো মরিচ পুড়ে নিয়ে আসলাম। পেতনিটার কাছে এসে বললাম, এ নাও, খেয়ে নাও। দে দে, অনেক ক্ষুধা পেয়েছে। এই বলে কয়েকটা মরিচ মুখে নিয়ে খেতে লাগলো। একটু পর আমাকে বলতে লাগলো, তুই কি দিলি? ও মা গরে, মরে গেলাম, মুখটা পড়ে গেল। ওই কি দিলি খেতে বল, এক্ষুনি বল, নইলে সত্যি এবার তোর রক্ত খাবো। দাঁড়াও দাঁড়াও, রাগ করো না, একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। এ বলে একটু পর বোতলে পানি এনে পেতনিকে দিয়ে বললাম, এ নাও পানি খাও। আমার কথা শুনে বোতলে থাকা সব পানি খেয়ে বলল, বাহ, এটা তো বেশ খেতে খুব মজা পেলাম। পেতনির কথা শুনে মনে মনে হাসছি, কারণ বোতলে পানি ছিল না, বোতলে প্রস্রাব করে নিয়ে আসছি। মুখ খেয়ে বলছে ভালো খেতে। যাই হোক, সেটা তো ও জানে না। পেতনির দিকে তাকিয়ে বললাম, তুমি থাকো কোথায়? জবাবে পেতনি বলল, তোমার জানালা দিয়ে তাকাও, ওই যে তোমার বাগানে বড় কদম গাছটা দেখতে পাচ্ছ, সেখানে থাকি। ঠিক তখনই রুমে মা ঢুকে পড়ল। হায় হায়, মা আবার পেতনিকে দেখে ফেলল নাকি? মা রুমে ঢুকে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, পাগলের মতো কার সাথে কথা বলিস? না মা, কারোর সাথে না, এতক্ষণ তো ফোনে আমার বন্ধুর সাথে কথা বললাম। ও ঠিক আছে, খেতে আয়। এ বলে চলে গেল মা। মুহূর্তে পেতনি এসে হাজির। পেতনিকে দেখে আমি বললাম, আরে কোথায় গিয়েছিলে? মা তোমাকে দেখতে পাননি তো? না, দেখেনি। তার আগে বাতাসে মিলিয়ে গেছি আমি। আমি এখন আসছি, চলে গেলাম। ওকে যাও, কালকে আবার এসো। মাথা খারাপ, তোমার পাল্লায় আর পড়তে চায় না। আরে আমি আবার কি করলাম? চলো না প্রেম করি, গার্লফ্রেন্ড হবা। এই যে আবার শুরু হলো। থাক তুই। এই বলে বাতাসে মিলিয়ে গেল পেতনিটা। সত্যি বলতে ওর চেহারা অনেক ভয়ানক দেখে আমি অনেক ভয় পেলেও ওকে বুঝতে দেয়নি। যাই হোক, ওর পিছু আমি ছাড়ছি না। তারপরের দিন পেতনির জন্য রাত জেগে অপেক্ষা করছি, কিন্তু আসেনি। তাহলে সত্যি সত্যি কি চলে গেল? পরের দিন সন্ধ্যার আগে আগে বাগানে গেলাম। সে কদম গাছের নিচে গিয়ে গাছটাকে উদ্দেশ্য করে বললাম, পেতনি, এই কই তুমি? তুমি নাকি এই গাছে থাকো? কালকে আমার রুমে আসোনি কেন? কি হলো, কথা বলছো না কেন? কথা বলো না কেন? এই যে, কথা বলো, নইলে তোমার কদম গাছে মুতে দিব কিন্তু। কথাটা বলতে একটা বাতাস সজোরে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। অনেক ব্যথা পেয়েছিলাম তখন। একটু একটু ভয় করছিল। ওখানে আর দেরি না করে রুমে চলে আসি। সে রাতের ঘটনা। রাতে ডিনার শেষে শুয়ে আছি, হঠাৎ পেতনি এসে হাজির। এসে আমার দিকে গরম হয়ে তাকিয়ে আছে। পেতনিকে দেখে বললাম, আরে আসছো, কালকে আসোনি কেন? পেতনি বলল, পাগল নাকি, বাগানে গিয়েছিলি কি করতে? গিয়ে আবার কদম গাছটা নোংরা করার কথা কেন বললি? জানিস ওই কদম গাছে আমি একা থাকি না, আমার সঙ্গীরাও থাকে। তখন যে বলেছিলি প্রস্রাব করে গাছটা নোংরা করে দিবি, তখন তো আমার সঙ্গীরা তোকে মারতে আসছিল। আমি যদি তোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে না দিতাম, তাহলে ওরা তোকে মেরে ফেলত। তাই নাকি? আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কি খাবে বলো? তোর রক্ত খাবো, দে। দূর, রক্ত ছাড়া কি আর খাবার নেই নাকি? আচ্ছা, একটু অপেক্ষা করো। এ বলে রান্না করা মাংস এনে পেতনিকে দিয়ে বললাম, এ নাও, এটা খাও। পেতনি বলল, সেদিনের মতো আবার ঠকাবি না তো? আরে না, এটা ভালো খাবার। সত্যি এটা খেতে ভালো লাগছে। আচ্ছা, সেদিন যে পানি খেয়েছিলাম, এটা কই? ওটা খাবো। না না, ওটা হবে না। না কেন? ওটা খেতে হবে, ভালো লেগেছে ওটা। এখন এই পেটটিকে কে বোঝায় যে সেদিন পানির সাথে প্রস্তাব করে ওকে খাইয়েছি? যাক, ও যেহেতু মানছে না, তাই আজকে একটু খাওয়াই। এই বলে বোতলে করে আজকেও ওকে খাওয়াই দিলাম। খাওয়া শেষে পেটটি বলল, খাবারগুলো ভালো। আমি বললাম, শোনো, এরকম মজার খাবার রোজ রোজ পাবা। তার জন্য একটা কাজ করতে হবে। যদি পারো, তাতে তোমারও লাভ আমারও লাভ। কি কাজ? মানুষকে ভয় দেখানো। তুমি যে কোনো একটা বাড়ি টার্গেট করে সে বাড়িতে টিউ চলবা, রাত হলে একটু একটু ভয় দেখাবা।
পরে আমি সেই বাড়িতে গিয়ে কবিরাজি করে তাদের সমস্যার সমাধান করব। পেত্নী বলল, এটা করলেই হবে। এটা করলেই হবে। যদি ঠিকমতো করতে পারো তাহলে সবসময় ভালো ভালো খাবার পাবে। ওকে, আমি রাজি। যদি কথা না রাখিস তাহলে তোর খাল মটকাবো। হবে হবে। শোনো তাহলে, পাশের ওই যে একটু দূরে রহিম চাচা, আগে ওনার বাসায় গিয়ে শুরু করি। ওনার বাসায় আজকে রাতে ঢিউ ছুড়ব, পরের দিন রাতে ভয় দেখাবা। তারপরের দিন আমি গিয়ে ওনার সমস্যার সমাধান করে আসবো। ওকে, ঠিক আছে। এই বলে চলে গেল পেত্নীটা।